কোরআন এবং হাদিসে ঈদ আছে দুইটা। কোরআন হাদিসে ঈদ কয়টা? এর বাহিরে যদি কোরআন হাদিসে আরেকটা ঈদ দেখানো যায় তাহলে আমি ওয়াদা দিছি আপনারা, আমি আর জীবনে ওয়াজ করতাম না। মিছিলকারীর অঙ্গনের একজন টপ লেভেলের বক্তা, উনি দুঃখ প্রকাশ করতেছে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে। দুঃখটা কি? যে সারা জীবন দেখলাম ঈদে মিলাদুন নবী লেখা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, যে কাগজটা আসে। তো এই কদিন আগে যে কাগজ বাইরেছে এর মধ্যে ঈদ শব্দটা বিলুপ্ত করে দিছে, মানে এটা নাই, এখন শুধু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নিয়ে তার খুব কষ্ট লাগছে। তাহলে মেনে নিলাম 12ই রবিউল আউয়াল যদি রসুলের জন্ম হয়ে থাকে, এটা যদি আমরা মেনেই নেই, তাহলে রাসূলের ওফাতকে তো আর অস্বীকার করতে পারবেন না। কারণ জন্ম নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু ওফাত নিয়ে কোনো ইখতিলাফ নাই। সমস্ত ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম সবাই একমত, রাসূল এই 12ই রবিউল আউয়াল মাসের সোমবার দিনে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এটার মধ্যে কোনো ইখতিলাফ নেই। এখন প্রশ্ন হইল, 12ই রবিউল আউয়াল যদি জন্মও মেনে নেই, মৃত্যুও মেনে নেই, তাহলে সচেতন যারা, বিবেকবান মানুষ যারা, তাদের কাছে আমার একটা প্রশ্ন, একই দিনে জন্ম একই দিনে মৃত্যু, দুটোটা যদি একই দিনে হয়, এখন আপনাদের কাছে প্রশ্ন, এই দিনে আপনি আনন্দ করবেন না দুঃখ প্রকাশ করবেন? মানে বিবেকের কাছে প্রশ্ন করতেছে, এই দিনে আপনারা কি কান্নাকাটি করবেন না আনন্দ উল্লাস করবেন? এটার একটা এক্সাম্পল আছে খুব সুন্দর। আনসারী রহমতুল্লাহ আলাইহি একটা এক্সাম্পল দিছিল, আমার কাছে এক্সাম্পলটা অত্যন্ত খুব ভালো লাগছে এবং গ্রহণযোগ্য। উনি একটা ওয়াজের এক্সাম্পল দিছিল যে, মনে করেন, ধরে নেন আজকে এলো শুক্রবার 6 সেপ্টেম্বর, আপনার একটা ছেলে জন্মগ্রহণ করছে এই সেপ্টেম্বরের 6 তারিখ শুক্রবার। তো এই জন্মগ্রহণ করার পরে সবাই খুশি না বেজা? খুশি। অনেক বছর পরে একটা ছেলে হয়েছে, মা বাপ খুশি, দাদা দাদি খুশি, আত্মীয় স্বজন সবাই খুশি। 1 বছর হতে না হতেই সেই সেপ্টেম্বরের 6 তারিখ শুক্রবার আবার ছেলেটা মারা গেছে। এখন আপনারাই বলেন তো দেখি, দিনটা যখন ঘুরে ঘুরে আবার সেপ্টেম্বরের 6 তারিখ আসবে শুক্রবার, সত্যিকারের মা বাপ কি দিনে আনন্দ উল্লাস করবে? বিরিয়ানি খাইব, জিলাপি খাইব, আনন্দ মিছিল করব? এটা কিন্তু আমি আমার ওয়াজ করতেছি না, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতেছি। যদি আপনি সত্যিকারের মা বাপ হয়ে থাকেন, তাহলে এই দিনটা যখন ফিরে আপনার সামনে আসবে, আপনি কি সেই দিন চিন্তা করবেন যার এই দিন তো আমার ছেলেটা দুনিয়াতে জন্মগ্রহণ করছিল, মৃত্যুবরণ করছে, তাহলে আমরা আধা দিন পর্যন্ত একটু আনন্দ মিছিল করি আর আধা দিন একটু কান্নাকাটি করি? এটা কি কোনো ফাঁক হলেও করব? বরং সেই দিনটা আসলেই মা বাবা আত্মীয় স্বজন ব্যতীত হবে যে আল্লাহ এত বছর পরে একটা সন্তান দিছিল, তো আবার এই তারিখে মৃত্যুবরণ করছে, তো এখন এই দিনটা আর আনন্দের রয়েছে না। মৃত্যুর কারণে দিনটা অত্যন্ত কষ্টের হয়ে গেছে। ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল মাস সোমবার দিন সুবে সাদিকের সময় দুনিয়াতে আসছে। এটা আনন্দের বিষয়, আসলে আনন্দের বিষয়। রাসূল দুনিয়াতে আসার কারণে আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, আল্লাহর সৃষ্টির জগতের যা আছে সব খুশি, সবাই আনন্দিত, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু একই দিনে যখন আবার মৃত্যুবরণ করলো, রাসূলের ওফাত হল, তখন সত্যিকারের আশিকে রাসূল যারা এই দিনে আনন্দ মিছিল করতে পারে না। কেন পারে না? কারণ আসার থেকে যাওয়ার ব্যথাটা খুব বেশি। রাসূল যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, এটার ব্যথা অনেক বেশি। এই কারণে আনন্দ উল্লাস আর ভিতরে থাকে না, তখন ভিতরে ব্যথিত হয় কারা? যারা সত্যিকারের আশিকে রাসূল, যারা সত্যিকারের মা বাপ, তারা যেমন সন্তানের মৃত্যুবরণে দুঃখ প্রকাশ করে, সত্যিকারেই যারা নবীরে ভালোবাসে, এই দিনে মানুষ কান্নাকাটি করবে, এই দিনে রোজা রাখবে, এই দিনে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কারণ এই দিন আমার রাসূল দুনিয়ার থেকে বিদায়ও হয়েছে। আজ পর্যন্ত দেখলাম না আমি একটা যারা এই দিনে আনন্দ উল্লাস করে, একটা মানুষই চিন্তাটা করলো না যে এই দিন তো আমার রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছে।
এই দিনে তো আমার রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছে, এই দিনে তো আমার কান্নার কথা ছিল, দুরূদ শরীফ পড়ার কথা ছিল, রোজা রাখার কথা ছিল, যে একতরফা আমরা আনন্দ মিছিল করে উল্লাস করি। এখন আসুন এই দিনের মিছিলের কিছু কথা আপনাদেরকে বলি। আমি তো শাহজাহানপুরে জন্ম নিছি না, এটা যখন এই 12ই রবিউল আউয়াল মাস আসতো, তো এটা বাউতাবাজি আর বন্ডামি আস্তে আস্তে কিন্তু প্রকাশ হইতেছে। এগুলো এক সময় সচেতন যারা এরা বুঝতেছে এক সময় এদের খাওয়া থাকবে না, এই বন্ডামি কিন্তু মানুষ বুঝে লাগবে, অলরেডি বুঝতেছে। কিভাবে বুঝতেছে? বাংলাদেশে রাসূলকে নিয়ে বহু কটূক্তি হয়, ব্লগাররা, নাস্তিকরা আমার নবীর নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ করে কথা বলছে। আমাদের উলামায়ে কেরাম মাঠে ময়দানে আন্দোলন করলো, পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেল। নবীর ইজ্জত রক্ষার্থে আমরা মিছিল মিটিং করছি, সমাবেশ করছি। 2013 সালে যে শাপলা চত্বরে যে আপনারা জানেন হেফাজতের অনেক হাজার হাজার মানুষ মারা গেছে, আলেমরা কেন মারা গেছিল জানেন? এই ব্লগাররা শাহবাগ চত্বরে নবীর বিরুদ্ধে কটূক্তি করছিল। এর প্রতিবাদে সমস্ত কওমি গণার আলেম, সাধারণ নাগরিক সবাই ঝাঁপিয়ে পড়ছিল ব্লগারের বিরুদ্ধে। সেদিন একটা মিছিলকারীরা, যেটা রবিউল আউয়াল মাসে যে মিছিলটা হয়, এই গ্রুপের একটা লোকরেও পাওয়া যায় না। বুলাতে যখন রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হলো, আমাদের কওমি অঙ্গনের 7 জন শাহাদাত বরণ করছে পুলিশের গুলিবিদ্ধ হয়ে। কেন? রাসূলকে গালি দেওয়ার কারণে প্রতিবাদে নামছিল। ওই মিছিলকারী যারা 12ই রবিউল আউয়ালে শুধু মিছিল দেয়, একজনও ছিল না। আমার প্রশ্ন হইল, নবীর ফ্রেম কি বছরে একবারই জাগে? এই 12ই রবিউল আউয়াল আইলে তাদের ফ্রেম জাগে, তো সারা বছর নবীর ফ্রেম গেল। গতকালকে একটা ভিডিও দেখলাম, এই অঙ্গনের মিছিলকারীর অঙ্গনের একজন টপ লেভেলের বক্তা, উনি দুঃখ প্রকাশ করতেছে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে। দুঃখটা কি? যে সারা জীবন দেখলাম ঈদে মিলাদুন নবী লেখা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, যে কাগজটা আসে, তো এই কদিন আগে যে কাগজ বাইরেছে এর মধ্যে ঈদ শব্দটা বিলুপ্ত করে দিছে, মানে এটা নাই। এখন শুধু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ে তার খুব কষ্ট লাগছে। এখন ফেসবুকে খুব এরা আন্দোলন করতেছে যে এটা ষড়যন্ত্র শিকার। কোরআন এবং হাদিসে ঈদ আছে দুইটা। কোরআন হাদিসে ঈদ কয়টা? এর বাহিরে যদি কোরআন হাদিসে আরেকটা ঈদ দেখানো যায়, তাহলে আমি ওয়াদা দিছি আপনারা, আমি আর জীবনে ওয়াজ করতাম না। এটা চ্যালেঞ্জ করলাম, আমি আর জীবনে ওয়াজ করতাম না, এই ওয়াজ করা বন্ধ করে দেবো যদি আরেকটা ঈদ কোরআন এবং হাদিসে দেখানো যায়। কোরআন হাদিসে ঈদ মাত্র দুইটা। আপনি মন গরম তার একটা ঈদ বানাই নেবেন। এখন রাষ্ট্রীয়ভাবে ঈদ লেখছে না, এটা নিয়ে খুব দুঃখ প্রকাশ করতেছে। রাষ্ট্র আগের ভারতের রাষ্ট্র নাই এখন। আপনারা দাদা বাবুর দেশ থেকে এই দেশ, দাদা বাবুর যে ফাঁসার তো এই গুলাম হনার নাই। তিল্লাবারা হারিয়া হারিয়া কইতেন সরকার পক্ষের লোক, এই দিন শেষ। এই হেডা মার এখন আর দেখানো যাবে না, কারণ এখন যা চলতেছে একেবারে অথেন্টিক, কোনো ঝামেলা নাই। আমার যে কথাটা আপনাদের বোঝাইতে চাই, এটা হলো মিলাদুন নবী, রাসূলের মিলাদ, এটা আমরা মানতে হবে। মিলাদুন নবী অস্বীকার করলে ঈমান থাকবে না, এটাও জানতে হবে আপনাদের। আমি যদি মিলাদুন নবী অস্বীকার করি, তাহলে আপনি আমারও ঈমান থাকবে না। মিলাদুন নবী 100% আপনাকে বিশ্বাস করতে হবে। মিলাদুন নবী মানে কি? রাসূলের জন্ম, এটা তো অস্বীকার করার কিছু নাই, বিশ্বাস করতে হবে। পাশাপাশি সিরাতুন নবী আপনাকে পালন করতে হবে। এখন আসলে আমরা মিলাদুন নবী আর সিরাতুন নবীর বিষয়টা সংক্ষেপে বলি। এই বিষয়ে আলোচনা করতে আমার লাগে 2.5 ঘন্টা, ওয়াজে যে আলোচনা করি। ঠিক আছে, 5 মিনিট আর 10 মিনিট আমি কি বুঝাম? এই জন্য যতটুকুই শুনবেন একেবারে ব্রেন ফ্রেশ করে কথা করে শুনেন, তাহলে আর বিভ্রান্ত হবেন। মিলাদুন নবী এবং সিরাতুন নবী, মিলাদুন নবী হলো রাসূলের জন্ম, সিরাতুন নবী হলো রাসূলের 23 বছরের জিন্দেগি, আর মিলাদুন নবী হলো রাসূলের 40 বছরের জিন্দেগি। এই রাসূলের 40 বছরটাকে বলা হয় মিলাদুন নবী। ক্বাবলান নবুওয়াত, রাসূলকে প্রকাশ্যে নবী ঘোষণা দেওয়ার আগ মুহূর্তটা ছিল মিলাদুন নবী। আর রাসূল যখন প্রকাশ্যে নবী হিসাবে
প্রচার হয়ে গেল, তখন এই বাকি 23 বছরের জিন্দেগিটাকে বলা হয় সিরাতুল নবী। এখন আসুন মিলাদুন নবী আর সিরাতুল নবীর মধ্যে করণীয় কি? মিলাদুন নবী এটা হলো আলোচ্য বিষয়। বলুন কি বিষয়? আলোচ্য বিষয়। মিলাদুন নবী আলোচনা করা যায়, কিন্তু মিলাদুন নবী পালন করা যায় না। আবারও বোঝার চেষ্টা করেন, মিলাদুন নবী হলো আলোচ্য বিষয়, আর সিরাতুন নবী হলো পালনীয়। এখন পালনীয় কি আর আলোচ্য কি, দুইটা তো বুঝতেই হবে। আমাদের মধ্যে যত সমস্যা না বোঝার কারণে, কোরআন হাদিস নিয়ে স্টাডি করে খুব কম, বুঝে কম, লাফায় বেশি। এই জন্য আলোচ্য বিষয় একটা আর পালনীয় আরেকটা। যেমন রাসূলের জন্ম মিলাদুন নবী 40 বছর, এটা কোনোভাবেই আপনি পালন করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করলাম, কোনোভাবেই পালনীয় নয়। কিন্তু তারা দেখবেন মিছিল দেয়, মিলাদুন নবী পালন করো, মিলাদুন নবী পালন করো। আরে পালন করবি কিনা, পালনীয় কি আর আলোচ্য কি একটু বোঝে না। এমন যেন আপনারা ব্রেন আমি ঢুকাই, তাহলে আপনারা সহজে বুঝতে পারছেন। যেমন রাসূলের জন্মটা হয়েছে অলৌকিক। রাসূলের জন্ম আর আমাদের জন্ম কি একরকম? রাসূলের জন্মটা ছিল অলৌকিক। আমি যদি আগের থেকে বলতে চাই তাহলে 4 জুম্মা লাগবো হলে আমার এই আলোচনা করতে। অল্প সময় আপনারা কিছু বোঝানো সম্ভব না।